নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ছোট মাছ দিয়ে ঝিঙ্গা আর আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো বিভিন্ন ধরনের ছোট মাছ আমি নিয়ে নিয়েছি, সেগুলোকে প্রথমে ভাজা করে নেব। তার জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা, এবং তেলটা ভালো গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি এখানে পুঁটি, মকা, মুরলি মাছ যেটাকে বলা হয় সেগুলো মাছ নিয়ে নিয়েছি। এই দেখুন, আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে প্রথমে ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। একটু লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। খুব ভালো লাগে বিভিন্ন ধরনের ছোট মাছ দিয়ে এই রেসিপিগুলো, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এভাবে আমি বাকি মাছগুলোকেও ভাজা করে নেব। এই দেখুন, আমি এখানে মুরলি মাছও নিয়ে নিয়েছি, পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটা একটা করে সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এই সাইজের মাছ হলে এইভাবে সবজি দিয়ে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, খেতে দারুণ লাগে। তো মাছগুলোকে আমি ভাজা করে নিই। এই দেখুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের স্টিমটা হাই রেখে হালকাভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছগুলোকে ভাজা করে নিতে হবে, যাতে ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। তাই কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন প্রথমে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তার সাথে আমি মশলাটা ভিজিয়ে রেখেছি। আমি সর্ষে ভিজিয়ে রেখেছি, যেহেতু আমি গুঁড়ো শস্যটা ইউজ করছি। আমি আগেও আপনাদের দেখিয়েছি, গুঁড়ো শস্য ইউজ করলে কমসে কম 10 মিনিট সেটা ভিজিয়ে রাখতে হয়। আমি 2 চামচ মতো গুঁড়ো শস্য ভিজিয়ে রেখে দিয়েছি অল্প লবণ দিয়ে। এবার কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে দিলাম। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেলে, পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব রসুন। আপনারা রসুনটা যারা খেতে না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে একটুখানি রসুন দিচ্ছি। 2-4 কোয়া রসুনকে আমি একটু থেতো করে নিয়েছি, সেই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখুন, রসুনটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে ঝিঙা আর আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন, আমি দিয়ে দিচ্ছি ঝিঙা আর আলুটা। এবার ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। ঝিঙা দিয়ে এর আগে অনেক রেসিপি আমি দেখিয়েছি। অবশ্যই লবণটা প্রথমেই দেবেন না, কারণ ঝিঙা থেকে জল ছেড়ে দিলে, লবণ দিলে আরও বেশি জল ছাড়বে। এই দেখুন, ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। আমি এর সাথে মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে সবজিগুলো সুন্দর নরম হয়ে যায় তার জন্য। আর তার সাথে সাথে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা ভিজিয়ে নিচ্ছি। দেখুন, আমি 2-1 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ঝিঙার থেকে কিন্তু অলরেডি জল বেরিয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা এই জন্যই দিয়েছিলাম। এই দেখুন, ঝিঙার থেকে অনেকটাই জল বেরিয়েছে। ঢাকা দেওয়াতে সবজিগুলো বেশ একটু নরম হবে। এবার আমি এর মধ্যে গুঁড়ো যে মশলাটা ভিজিয়েছি, যেটার মধ্যে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা, আমি একসাথে মিক্সড করে নিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি আর জল দেব না। এবার ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিব, যাতে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই জলেই ঝিঙা এবং আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ভালো করে মিক্স করে নিলাম। দেখুন, আমি লবণ কিন্তু এখনও দিইনি। এবার আমি আবার 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব এটাকে।
1 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন অনেকটাই কিন্তু জল বেরিয়েছে। এবার কি করতে হবে, এই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে, না হলে কিন্তু রেসিপির টেস্ট আসবে না। তো এই জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে এবং তার সাথে সুন্দর করে মশলাটাকেও ভেজে নিতে হবে। একদম ইজি বানানো, অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন আমি হাই স্টিমে রেখে দিয়েছিলাম, জলটা পুরো আমার মশলার কিন্তু শুকিয়ে গেছে এবং সবজিগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে সর্ষের গুঁড়োটা ভিজিয়েছিলাম সেটা দিব। তো সেটা দেওয়ার আগে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। প্রথমে লবণটা দিলে আরও জল বেরোতো, সহজে জলটা শুকাতে যেত না, তাই লবণটা মশলার জলটা শুকিয়ে যাওয়ার পর দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি ভিজিয়ে রাখা সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যতটুকু পরিমাণ আপনারা ঝোল খেতে চান। বাট এটাতে বেশি ঝোল ভালো লাগে না, এটা একটু মাখা মাখাই ভালো লাগে। ছোট মাছ দিয়ে, বিভিন্ন ধরনের ছোট মাছ দিয়ে এই রেসিপিটা খেতে দারুণই লাগে। এই দেখুন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম জলের সাথে। ঝোলটা হালকা একটু ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা ছোট মাছ খেতে ভালোবাসেন তারা অবশ্যই এই রেসিপিটা দেখলে খুশি হবেন আশা করছি। এবার হালকা হালকাভাবে মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, যেহেতু ছোট ছোট মাছ। এই দেখুন মিশিয়ে নিলাম। এইবার ভালো করে ফুটে উঠলে আমার এই ঝিঙে দিয়ে ছোট মাছের চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। ধনেপাতা অবশ্যই দিয়ে দিন। দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নিচ্ছি। আমি আরেকটু ঢাকা দিয়ে দিব, যাতে সবজিগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি আরও 2-1 মিনিট ঢাকা দিয়ে এই দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে ছোট মাছের এই তরকারিটা দেখুন, আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, ঝিঙাও সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু হ্যাপি হয়েছে। তো বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নামিয়ে নেব। এই দেখুন একদম রেডি আমার রেসিপি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।